কুলতলির সাদ্দাম সে গ্রেফতার হলেও অধরা রয়েছে সোনারপুরের জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্ছপ পাওয়া গিয়েছে আর সেটা উদ্ধার করতেও তৎপরতা। ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে জামালের বাড়িতে অভিযান চালানো হয়। জামালের বাড়ির গেটে তারা তালা দেখেন, তারপর ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। অবশেষে 2.5 ঘন্টা অপেক্ষার পর ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। কচ্ছপ কেউ সরিয়ে দেয় কিংবা চুরি হয়ে যায় কিনা, তাহলে তার দায় কে নেবে, এই সমস্ত প্রশ্নই ঘোরাফেরা করছে। সাদ্দাম ধরা পড়েছে কুলতলির, কিন্তু জামাল এখনো অধরা। জামাল সর্দারের বাড়ি এক বিলাসবহুল কিছু উপকরণও রয়েছে, যার মধ্যে একটা সুইমিং পুল দেখা গিয়েছে, সেখানে আবার কচ্ছপ। আর সেই কচ্ছপ উদ্ধার করতে যান বন দপ্তরের কর্মীরা, আধিকারিকরা, কিন্তু বাড়িতে তালা, সেই তালা কেউ খোলেনি, তারা ফিরে যান। এই মুহূর্তে সেই বন দপ্তরের কর্মীদের ছবি দেখতে পাচ্ছেন। বাড়ির একেবারে বিশাল বড় বাড়ি, সেই বাড়ির এক বিশাল আকার গেট, সেই গেটের সামনে দেখুন নেট নিয়ে কচ্ছপ ধরার জন্য যা যা লাগে বন দপ্তরের কর্মীদের, সেই সমস্ত কিছু তারা নিয়ে এসেছেন। কিন্তু তাদেরকে ফিরে যেতে হয়। তারা অনেকক্ষণ অপেক্ষা করেন, কেউ তালা খোলেনি, আর তারপরেই তারা ফিরে যান। বাড়িতে সুইমিং পুল, জামালের বাড়িতে সুইমিং পুল, আর সেখানেই কচ্ছপ। জামালের এহেন অবস্থা কেন, কিভাবে তার আয়ের উৎস কি করে, এই সমস্ত প্রশ্ন তো আসছেই। জামালের মা তিনি কি বলছেন একবার দেখুন, তার কি অবস্থা, তার পরিস্থিতি কি, ছেলের এত উন্নতি, আর্থিক উন্নতি, সেটা নিয়ে তার কি বক্তব্য রয়েছে, একবার শুনুন। কি ব্যাপার, মানে কেউ নেই না আমাদের এখানে হবে বাবা, মনের ভেতর আমি করে কি করব, আমি কিছু উদ্ধার করতে পারবো কি? কোনো ছেলে দেখে না, কিন্তু আমার জামাল দেখে। কেউ মরে যাচ্ছে, ওর কাছে এসে কেঁদে পড়ছে, তার গোর কাপন করা, তার ছাদ্য শান্তি করা সব করে। ও মানুষের উপকার করে না, কারণ মেয়ের সার্টিফিকেট হয় না, ছুটে যাচ্ছে মমতার কাছে, এনে দিচ্ছে, শান্তি করে তাদের বাড়ি পাঠাতো। তাদের তো মারধর করতো না, করতো কি মারধর করতো না, এগুলো মিথ্যা কথা। কতদিন সম্পর্ক? বহুদিন ধরে। কেন সম্পর্ক নেই কেন? নিজের ভাই, যে যার মতন সে তার খাটি খাই। আমি এখানে এসেছি 5 বছর, যে আর খাটি সে তার খাই। এই বাড়ি কতদিন এরকম তৈরি হলো? কতদিন আগে দেখেছেন? তা আমি দেখিনি, আমি এখানে ছিলাম না, আমি দেখিনি বাড়ি। আমি যখন দেশে এসেছি তখন দেখেছি বাড়ি আছে, প্লাস্টার নেই। মা টুকটাক যেত, মাকে জামাল কোনো সাহায্য করতো? হ্যাঁ, উনি ওই খরচাপাতি দিত, ডাক্তার দিয়ে টুকটাক দিত। এবার শুনুন জামালের এলাকার মানুষজন তারা কি বলছেন, আপনাদের শোনাবো। কিন্তু আপনারা যে বক্তব্য শুনলেন মা আর ভাইয়ের জামালের, তাতে মা বলছেন যে পরের উপকার করত, অনেক কিছু যে সার্টিফিকেটগুলো মানুষজন চাইতেন, জামালের দ্বারস্থ হতেন, জামাল সেগুলো জোগাড় করে তাদের হাতে তুলে দিতেন এবং দেখভালও করতেন মায়ের। আর ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে জামালের যে পরিস্থিতি, জামাল কোথায় গেল, জামালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই সমস্তগুলো নিয়ে স্থানীয় মানুষজনের কি বক্তব্য রয়েছে এবার আপনাদের শোনাবো। কারণ জামালের বিরুদ্ধে অভিযোগ যে নির্যাতন করা হতো, নির্যাতন করতো জামাল, আর সালিশি সভা বসাতো, এরকম একাধিক অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। আর সেই জামালের প্রাসাদোপম বাড়িতে আবার সুইমিং পুল, যার মধ্যে কচ্ছপও আছে, যেগুলো উদ্ধার করতে বন দপ্তরের কর্মীরা যান কিন্তু ফিরে আসেন। এবার স্থানীয় মানুষজনের বক্তব্য আপনাদের শোনাবো। ও লোকের সঙ্গে তোলা তুলে বেড়ায়, এই করে করে খেত, তার কাছে জবন করে পারে জোর করে মানে নিয়ে নেওয়া মতো আমার কাছ থেকে লিখিয়ে নিয়ে সমস্ত জমিটা দখল করছে। এখন আমি এই যেমন আপনাকে বললাম, মুখ খুললাম, কালকে দেখবেন আমার মুন্ডুটা চলে গেছে। বাড়িতে বিচারের নামে লোকজন ডেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফোন টোন সব কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে তাদের হাতে পায়ে শিকল পড়ে দেওয়ার জন্য লোক আছে, লোকের হাতে পায়ে শিকল বেঁধে রেখে দেওয়ার পর মারধর করে। মহিলাকে বেঁধেছিল, তাকে 10,000 টাকা চেয়েছিল, সে দেয়নি বলে মারধরটা করেছে সবচেয়ে বেশি। পার্টির ক্ষমতার জন্য এই ক্ষমতাটা, পার্টির লিডারটা পিছনে রয়েছে তো,
তাহলে তো জামালের নামে অনেক কিছু কেস থাকতেও আমার এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না। আমার ভাসুরকে পুলিশ স্পট ডেট করে দেওয়া হয়েছে, আর আরও বাদবাকি সব কাউকে মাথা ফাটিয়েছে, কারোর ঠ্যাং কুচে দিয়েছে, মহিলাদের গায়ে হাত তুলেছে, বলছে যে তুলে নিয়ে যাবো, গিয়ে রেপ করবো, গাড়িতে তুলবো, রেপ করবো, ছেড়ে দেবো, দিয়ে বৈদিকপাড়া পুরো সন্দেশখালি করে দেবো। পুলিশ কি করতে পারে দেখে নেবো, পুলিশ আমাদের হাতে। পুরো একটা গ্যাং আছে, উনি পুরো গ্যাং নিয়েই তো সব কিছু করে, ওনার বাড়িতে গুন্ডা ফসে। আপনারা শুনলেন সাধারণ মানুষজন তাদের কি অভিযোগ রয়েছে, এবং মারাত্মক অভিযোগ, রীতিমতো ত্রস্ত মানুষজন, তার আতঙ্কে, তার নির্যাতনের অভিযোগে জেরবার। এবার আমরা আমাদের প্রতিনিধি কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন সোনারপুর থেকে, তার সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, সোনারপুরের একাধিক মানুষজন তারা তো পরিষ্কার বলছেন যে জামাল কিভাবে নির্যাতন করত, এমনকি এখনো তারা ত্রস্ত, আমাদের ক্যামেরার সামনে মুখ খোলার জন্য যে হয়তো তাদের মরদেহ পাওয়া যাবে, এমনটাও তারা আতঙ্কে ভুগছেন। জামাল কোথায়? এত ত্রস্ত, যার নামে এত অভিযোগ, সেই জামালকে কেন ধরতে পারছে না পুলিশ? মাত্রই এটা স্পষ্ট যে জামালের হাত অনেক লম্বা এবং তার বহুদূর পর্যন্ত তার যে গতিবিধি সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তার কারণ এলাকার মানুষজনের কথাবার্তায় এবং দীর্ঘদিন ধরে যারা একেবারে ছোট থেকে জামালকে বড় হতে দেখেছেন সেই ধরনের মানুষজনের সঙ্গেও আজকে দিনভর কথা বলেছি। তাদের কথাতে স্পষ্ট যে বিগত কয়েক বছর ধরে কার্যত জামাল রাজ কিভাবে চলেছে এই সোনারপুরের প্রতাপনগরে, সেটা তারা একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা দেখেছেন, চাক্ষুষ করেছেন। তাদের অভিজ্ঞতা এতটাই, এবং সেই অভিজ্ঞতা এতটাই তিক্ত এবং এতটাই তাদের মধ্যে আতঙ্ক যে তারা বলছেন যে এতদিন তারা মুখ খোলেননি, কোনোভাবেই মুখ খুলতে পারেননি। মুখ খুললেই কিন্তু বেপরোয়া অত্যাচার শুরু হতো। জামালের যে গ্যাং বা তার যে দল, সেই দল নিয়ে রীতিমতো এলাকায় ঢুকে এলাকার মানুষকে তুলে চলতো বিচার সভা, এবং সেই বিচার সভায় কিন্তু নারকীয় নির্যাতন বললেও কম বলা হবে, এমন এমন ঘটনাও ঘটেছে। এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের উপরেও নির্মম অত্যাচারের ঘটনা ঘটেছে, এবং হুমকি, যেভাবে দিনের পর দিন বিভিন্ন রকমভাবে জামালের দাবি মতো কোনো কাজ না হলে সাধারণ মানুষের উপরে যে হুমকি দেওয়া হতো সেই কথাও কিন্তু আজকে স্পষ্ট হয়েছে। এবং প্রাসাদোপম বাড়ির কথা, বিগত কয়েক বছরে সেই বাড়ি কিভাবে গড়ে উঠেছে সেই কথাও এলাকার মানুষজন তারা বলছেন। উল্টো দিকে তার পরিবারের আত্মীয়রা, বিশেষ করে তার মা, যিনি সামান্য বার্ধক্য ভাতায় সংসার চালান, একাকী, এবং এই জামালের যিনি দাদা, তিনি পেশায় দিনমজুর, একেবারে পাশেই, সেই প্রাসাদের পাশেই তারপলিন বা ত্রিপল খাটিয়ে তার সংসার, জনমজুরি খাটেন, তাদের সঙ্গে কিন্তু এই জামালের যোগাযোগ সেরকমভাবে নেই। দাদার সঙ্গে তো নেই, মাকে সামান্য অসুস্থতা হলে মায়ের পাশে দাঁড়ায় জামাল, তা বাদ দিয়ে কিন্তু এই একেবারে সহায় সম্বলহীন যে বৃদ্ধা, তাকে আমরা আজকে দেখেছি অসহায়ভাবে তিনি বসে রয়েছেন সেই প্রাসাদের বাইরে। নিজের ছেলে, তার সম্পর্কে এই ধরনের ঘটনা যখন সামনে আসছে তিনিও কিন্তু কার্যত এই মুহূর্তে অসহায়। কিন্তু তিনি বলছেন বিচার হোক, তার ছেলের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ থাকে তার তদন্ত হোক। কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কোন পথে? এখনো জামাল অধরা। তার কারণ এলাকার প্রত্যেকেই বলছেন জামাল এর আগেও কিন্তু খুনের ঘটনায় অভিযুক্ত, পরে সে পার পেয়ে যায়, জামিন নিয়ে আছে। সুতরাং জামালকে ধরা অতটা সহজ নয়, তেমনটাই অভিজ্ঞতা এলাকার মানুষের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।